আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজমুল হক। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে সিলেটের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। আজ আমি আপনাদের দেখাবো সিলেটে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং কিভাবে একটু ট্যুর প্ল্যান করলে আপনারা খুব সহজে পুরো সিলেট ঘুরে আসতে পারবেন এবং যে ভ্রমণ স্পটটি আপনি ঘুরতে যাবেন তার ইতিহাস ও সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। তাই পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। আপনারা চাইলে বাসে বা ট্রেনে সিলেটে যেতে পারেন। বাসে ভাড়া পড়বে নন এসি 600 থেকে 700 টাকা, আর এসি বাসে যেতে চাইলে 1500 টাকা পড়বে। আর আপনারা মহাখালী অথবা কল্যাণপুর থেকে অ্যাভেলেবল বাস পেয়ে যাবেন। আর যদি আপনারা ট্রেন ভ্রমণ করতে পছন্দ করেন তাহলে ট্রেনে যেতে পারেন। ট্রেনের ভাড়া পড়বে 350 থেকে 400 টাকার মধ্যে। আপনারা এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করতে পারেন। আমরা হাইস ভাড়া করে টোটাল 10 জন মিলে যাচ্ছিলাম সিলেটের উদ্দেশ্যে। আমরা গাজীপুর থেকে রওনা দিই রাত 10টায় এবং পরের দিন আমরা ভোর 5টার দিকে সিলেটে পৌঁছাই। আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলটি আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানকার অনেক কয়েকটি শাখা রয়েছে। আমরা চন্দ্রমল্লিকায় রুম নিয়েছিলাম। আমরা যে রুমটি ভাড়া নিয়েছিলাম এখানে 3টি রুম, 3টি ওয়াশরুম এবং 2টি ব্যালকনি রয়েছে। এখানে অনায়াসে 6 থেকে 7 জন আপনারা থাকতে পারবেন। আমাদের একজন রেফারেন্স থাকায় এই রুমের ভাড়া অনেক কম পড়েছিল, তাই চাইলেও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। নর্মালি এই ধরনের রুমের ভাড়া 6 থেকে 7,000 টাকা, আর চাইলে আপনারা অনেক চিপ রেটে এখানে রুম পেয়ে যাবেন। আর একটু সকাল হতেই আমরা বেরিয়ে পড়লাম সাদা পাথরের উদ্দেশ্যে। আর রাস্তায় একটি রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তাটাও সেরে নিলাম। সিলেট শহর হতে প্রায় 37 কিলোমিটার এবং কোম্পানিগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় 7.5 কিলোমিটার উত্তরে সাদা পাথর নামের এই পর্যটন কেন্দ্রটি অবস্থিত। ভোলাগঞ্জের 10 নম্বর ঘাট হতে পর্যটকবাহী নৌকায় 4 কিলোমিটার পথ পেরিয়ে মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে পৌঁছানো যায় ভোলাগঞ্জের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট সাদা পাথর পর্যটন কেন্দ্রে। ছোট বড় সব ধরনের পর্যটকদের জন্য হর্স রাইডিং সহ বিভিন্ন ধরনের চিত্র বিনোদন, নানা আয়োজন নিয়ে সিলেটের সব ট্যুরিস্ট স্পটের সাথে পাল্লা দিয়ে দিন দিন আরও বেশি জনপ্রিয় উঠছে এই সাদা পাথর। কি জলে কি স্থলে, পাথর এখানে সবখানে। পাথর তোলা বন্ধ হওয়াতে যেন হাঁপ ছেড়ে বেঁচেছে এই ধলাই পার। নিজেকে সাজিয়েছে পর্যটনের আসবাবে। নানা রঙের পাথর থাকা সত্ত্বেও সাদা রঙের পাথর বেশি থাকাতেই এই পর্যটন কেন্দ্রের নাম হয় সাদা পাথর। সারা দেশের নানান প্রান্ত হতে পর্যটকরা এখানে আসেন পাথরের এই ওপেন এয়ার ডিসপ্লে দেখতে। এই সাদা পাথর জায়গাটা এত সুন্দর, মানে চোখে যা দেখতেছি মনে হচ্ছে যে ফোনে তা ক্যাপচার করা যাচ্ছে না। এই সৌন্দর্যটা ফোনে ক্যাপচার করা যাচ্ছে না। যদি কেউ না এসে থাকেন আসলে অনেক কিছু মিস করতেছেন। এই জায়গায় আসবেন একদম মন ফুরফুরে হয়ে যাবে। এখানে পানির স্রোত অনেক বেশি, মানে একটু আগেও ছিল পানির স্রোত অনেক কম, মানে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু পানির স্রোত অনেক বেশি। আপনি এখানে দাঁড়ায় থাকতে পারবেন না। যদি দাঁড়ায় থাকেন আপনাকে স্রোতের দিকে ঠেলে নিয়ে যাবে অটোমেটিকলি। কারণ এটা যারা সাঁতার পারে না তারা বেশি দূরে যাওয়ার দরকার নেই, তারা কাছাকাছিই থাকবেন, কারণ পানির স্রোত এত পরিমাণ বেশি তীব্র যে আপনাকে টেনে নিয়ে যেতে পারে। এখানকার পাথর পানিতে যখন পা পড়ে শীতলতার শান্তি ছোঁয়ায় সারা দেহে। বেশিক্ষণ ধরে ভিজলে কাঁপন ওঠে শরীরে। এখানকার পানি বরফ গলা পানির মতো ঠান্ডা। এমনিতেই পিচ্ছিল পাথর, তার উপর পানির স্রোত। পানি বেশি থাকলে এখানে হাঁটাহাঁটিটা খুব একটা সহজ নয়। অনেক মানুষের এই মিলন মেলায় কত খাবারের ফেরিয়ালাও যথারীতি হাজির। ঝালমুড়ি সহ অনেক পদের মুখরোচক খাবার পাওয়া যায় এখানে। প্রিয় মুহূর্ত, প্রিয় মুখ স্মৃতিপটে বন্দি করে রাখার দারুণ এক প্রেক্ষাপট এই জায়গাটি।
ঘোরাঘুরির ফাঁকে ফাঁকে কেনাকাটার মজাটাও জরুরি। এখানে নানা ধরনের গেঞ্জি সহ জুতা, টুপি আর সাজসজ্জার এটা ওটা কিংবা গয়নাকাটি এই সব কিছুই এখানে পাওয়া যায়। এখানে পরিবেশের কমতি বা আয়োজনের ঘাটতি যতটা আছে, একাই পুষিয়ে দেয় পর্যটন এলাকা সাদা পাথরের সৌন্দর্য। সাদা পাথর ঘুরে ফেরত আসার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর হাইটেক পার্কের দেখা পাই, তাই আমরা লোভ সামলাইতে না পারে সেখানে ঢুকে পড়লাম। এখানকার পরিবেশ দেখে খুব ভালো লাগলো। এখানে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার সহ বেশ কিছু অবকাঠামোগত নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করা রয়েছে। এটি 12 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দে স্থাপন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক সিটি পার্ক ঘুরে আমরা দুপুরের খাবারটা 5 ভাই রেস্টুরেন্টে সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম মালনীছড়া চা বাগানের উদ্দেশ্যে। এই মালনীছড়া চা বাগানই হলো বাংলাদেশের প্রথম চা বাগান। মালনীছড়া চা বাগানটির অবস্থান সিলেট শহরের প্রান্ত সীমায়। শহর থেকে এয়ারপোর্ট রোড ধরে আসলেই মাত্র 3 কিলোমিটারের পথ। চা বাগান দেখতে দেখতে আপনাদের চোখে পড়বে চা বাগানের শ্রমিকদের। এরাই হলো চা বাগানের প্রাণ। চা উৎপাদনে মালনীছড়ার অবস্থান এখনও সবার শীর্ষে। 1008 হেক্টর আয়তনের এই চা বাগানে চায়ের চাষ করা হয় 526 হেক্টর জুড়ে। আপনারা চাইলে এখানকার শ্রমিকদের বাসায় গিয়ে সুলভ মূল্যে চাপাতি ক্রয় করতে পারেন। এরপরে আমরা ছুটে গেলাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। এরপরে আমরা দেখতে পেলাম ঝাঁকে ঝাঁকে জালালি কবুতর। আশেপাশের বিল্ডিংয়ের ছাদে জালালি কবুতরগুলো খুব সুন্দর করে বসে রয়েছে, যা দেখতে দারুণ লাগছে। এই হলো সেই পুকুর। এটাকে মাজারের পুকুর বলা হয়। এখানে বড় বড় গজার মাছ রয়েছে। ক্যামেরায় ঠিকমতো তুলে ধরতে না পারলেও এই গজার মাছগুলো আকারে এত বড় যে আপনি দেখে অবাক হয়ে যাবেন। এরপরে আমরা বেরিয়ে পড়লাম সেই কূপ দেখতে। 20 টাকা দিয়ে জুতা বাক্সে রেখে হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর নির্দেশে যে কূপ খনন করা হয় সেখানে আমরা প্রবেশ করি। এই কূপের আশেপাশের দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত হতে অনেকেই ছুটে আসছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করতে। সো বন্ধুরা, আমরা দেখতে দেখতেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এটি ছিল সিলেট ভ্রমণের প্রথম দিনের ভিডিও। আপনারা খুব তাড়াতাড়ি দ্বিতীয় দিনের ভ্রমণের ভিডিও পেয়ে যাবেন। সেজন্য আপনারা যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর কথা বাড়াচ্ছি না, এখন আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। তাই সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।